ভাইয়া আমার আসলে বাংলা পরীক্ষা, ইংলিশ পরীক্ষা, আইসিটি পরীক্ষা অনেক খারাপ হয়েছে। এতটাই খারাপ হয়েছে যে আমি আর আসলে এইচএসসি কন্টিনিউ করতে চাচ্ছি না। আমি বুঝতেছি না কি করব। আমি আর পরীক্ষা দিতে চাচ্ছি না। আমার পরীক্ষা দিতে আসলে মনই বসতেছে না, কারণ বারবার যখনই পড়তে বসি তখনই আসলে আগের পরীক্ষাগুলোর কথা মনে পড়তেছে। এবং এত খারাপ হয়েছে যে আমার আসলে বুয়েটের স্বপ্ন হচ্ছে মনে হচ্ছে ভেঙে গেছে, বা মেডিকেলের স্বপ্ন বা ভার্সিটির স্বপ্ন হচ্ছে ভেঙে গেছে। এইরকম মেসেজ, এইরকম কমেন্ট হচ্ছে প্রচুর দেখতেছি। ঠিক আছে, তো এইচএসসি পরীক্ষা যখন থেকে শুরু হয়েছে তখন থেকে প্রচুর দেখতেছি। দেখো, এই জিনিসগুলা নিয়ে আজকে একটা ছোট্ট কিছু কথা বলবো। দেখো, এইচএসসি পরীক্ষা অনেক সময় আমাদের কাছে মনে হয় যে অনেক খারাপ হয়েছে। যতটা মনে হয় যে আমাদের কাছে অনেক খারাপ হয়েছে পরীক্ষা, পরীক্ষা না আসলে ততটা হচ্ছে খারাপ মানে মনে হয় না আসলে। বুঝছো? যতটা মানে আমাদের কাছে মনে হয় খারাপ, পরীক্ষা আসলে ততটা খারাপ হয় না অ্যাকচুয়ালি। তুমি দেখবা কি, মানে এই জিনিসটা না খুব নর্মাল। আমরা তো এইচএসসি দিয়ে আসছি, আমাদের সাথেও হয়েছে। আমি নিজের এখন একটা এক্সপিরিয়েন্স যদি তোমাকে শেয়ার করি, আমার বাংলা প্রথম পত্র পরীক্ষাটা খারাপ হয়েছিল, কারণ আমাদের সময় বাংলা প্রথম পত্র এমসিকিউ অনেক কনফিউজিং প্রশ্ন আসছিল ঢাকা বোর্ডে। ওই যে বুঝতেই পারতেছো যে আপনাকেই বা বিশ্বাস করি কিভাবে, এই উক্তিটির মাধ্যমে কি প্রকাশ পেয়েছে, সন্দেহ, অবিশ্বাস, মানে বুঝতেই পারতেছো এইরকম টাইপের অনেক প্রশ্ন আসছিল আমাদের সময়। এগুলো বেশি আসছিল। তো এগুলো বেশি আসার কারণে এরকম মনে করো 10-12টা এমসিকিউ ছিল যেগুলো আসলে আমরা কেউই জানতাম না, আজ পর্যন্ত জানি না যে এগুলোর অ্যান্সার আসলে কি। আর তো এই জন্য যেটা হয়েছে যে বাংলা প্রথম পত্র প্রথম পরীক্ষাটাই কিন্তু খারাপ হয়েছে। আমার নিজের পার্সোনালি হচ্ছে যে একটু ডাউন হয়ে গেছিলাম আমি নিজেও পরীক্ষা দিয়ে, তোমাদের মতোই। কিন্তু এখানে বাস্তবতাটা হচ্ছে আমি যখন বাংলা পরীক্ষাটা দিয়ে যখন আসলাম, আমার বন্ধু বান্ধবদের সাথে হচ্ছে কথা বললাম। তো আমি তো নটরডেম কলেজে ছিলাম, নটরডেমের হচ্ছে তোমার মনে করে 1 নম্বর সেকশনে ছিলাম। তো এই সেকশনে তো সবাই মনে করো ভালো স্টুডেন্ট। তো আমি যখন ওদের সাথে কথা বললাম, দেখলাম কি যে ভাই কম বেশি না সবারই না আসলে পরীক্ষা খারাপ হয়েছে। একটা কথা হচ্ছে মাথায় রাখবা, প্রশ্ন কঠিন করলে যারা অনেক ভালো স্টুডেন্ট তাদের পরীক্ষাও যে আশানুরূপ পরীক্ষা হয় তা কিন্তু না, তারাও কিন্তু খারাপ পরীক্ষাই দেয়। আমি কি বুঝাইতে পারছি? তো এইটা আমি যখন কথা বললাম, বন্ধুদের সাথে কথা বললাম, দেখলাম যে সবার অবস্থায় আমার মতো সেম। আমি যেরকম পরীক্ষা দিছি সবাই সেরকম পরীক্ষা দিছে। এরপরে বাসায় এসে চিন্তা করলাম যে সবাই যেহেতু সেমই মানে খারাপ করছি আসলে, তাইলে আর মানে আসলে মন খারাপ করার আসলে তেমন কোনো কারণ নাই। যা হবে হবে, সবাই তো আসলে খারাপই দিছি। আমার কথাটা কি বুঝছো? এইগুলো চিন্তা করে পরে কি করলাম, যে বাংলা সেকেন্ড পেপার পরীক্ষাটা একদম মনে করো যে খুব ভালো মতো পড়লাম, যেহেতু দুইটা মিলে এ প্লাস। চিন্তা করলাম বাংলা ফার্স্ট পেপারে যদি এ প্লাস ছুটেও যায়, দুইটা মিলে যাতে এ প্লাস পাওয়া লাগে, এরকম করে পড়লাম। তো পরে যখন রেজাল্ট দিল, আমি দেখলাম যে বাংলা প্রথম পত্রে আমি পাইছি হচ্ছে 88। বাংলা প্রথম পত্রে মানে যেটা আমার কাছে মনে হয়েছিল যে প্লাস ছুটে যাবে হয়তো 70-75 আসতে পারে, সেইটা আমি পাইছি 88। তার মানে কি বুঝছো? অনেক সময় এইচএসসি পরীক্ষা এটাই হয় যে আমাদের কাছে মনে হচ্ছে পরীক্ষা অনেক খারাপ হবে, আসলে পরীক্ষাটা অত খারাপ হয় না। পরীক্ষা দেখবা ভালো হয়। তো তোমার কাছে মনে হচ্ছে কালকে রাজশাহী বোর্ডে আইসিটি কঠিন আসছে, ভাইয়া আমি আইসিটি খারাপ করব, দেখবা ঠিকই আইসিটি তোমরা সবাই ভালো করছো। বরং এই যে আইসিটি খারাপ করব এই চিন্তা করে তুমি ফিজিক্স পড়তেছো না, দেখবা শেষে তোমার ফিজিক্স পরীক্ষা খারাপ হয়ে যাবে। রেজাল্টের পরে মিলায় নিও। বুঝছো? তার মানে কি বুঝাইতে পারছি যে যেটা মনে হয় যে অনেক খারাপ হয়েছে এটা অ্যাকচুয়ালি দেখা যায় অত খারাপ হয় না। এটা বোর্ড পরীক্ষায় সবারই কম বেশি মনে হয়। ভালো স্টুডেন্ট, খারাপ স্টুডেন্ট সবারই মনে হয় ভাই আমার পরীক্ষা খারাপ হয়েছে, বাট আলটিমেটলি দেখা যায় যে পরীক্ষা ভালো হয়। বুঝতে পারছো? এটা হচ্ছে প্রথম কথা। একটু সাহস রাখো, পরীক্ষাটা দাও, দেখবা যে তোমার রেজাল্ট আল্লাহর রহমতে হচ্ছে ভালোই হবে। এবার আসো, তোমাদের এখন পর্যন্ত পরীক্ষা হয়েছে কোনটা? বাংলা পরীক্ষা হয়েছে, ইংলিশ পরীক্ষা হয়েছে, আইসিটি পরীক্ষা হয়েছে, তাই না? তোমরা এখনই ভাবতেছো আমার মেডিকেলের স্বপ্ন, বুয়েটের স্বপ্ন, ভার্সিটির স্বপ্ন নষ্ট হয়ে গেল কেন? দেখো, একটু আমরা এখন ঠান্ডা মাথায় চিন্তা করি। প্রথমে আসি হচ্ছে মেডিকেলে। মেডিকেলে তোমার এইচএসসি থেকে আসলে জিপিএ যদি কোনো মতে তুমি যদি জিপিএ 5 পাও, মেডিকেলের জন্য তুমি যদি কোনোভাবে জিপিএ 5 পেয়ে যাও, ওই জিপিএ 5কে ওরা হচ্ছে 25 দিয়ে গুণ করে টোটাল 125 মার্কস রাখা হয়েছে এইচএসসির জিপিএর উপরে। ঠিক আছে? তো তুমি কোনোভাবে যদি জিপিএ 5 পেয়ে যাও তাইলেই তো তুমি ফুল মার্কস পেয়ে যাচ্ছ। তাহলে তোমার পরীক্ষা এখন আরও কতগুলো পরীক্ষা বাকি, ফিজিক্স বাকি, কেমিস্ট্রি বাকি, ম্যাথ বাকি, বায়োলজি বাকি, মানে মেইন সায়েন্সের 4টা সাবজেক্টই হচ্ছে বাকি। তাহলে এইগুলা বাদ দিয়ে পরীক্ষা দিয়ে তুমি কিভাবে বুঝে ফেললে যে তোমার এ প্লাস মিস হবে? মানে এত কি সহজ? এত তো সহজ নেই, প্লাস মিস যাওয়াও কিন্তু কঠিন। আরও 4টা পরীক্ষা বাকি, তুমি কেন এখনই হাল ছেড়ে দিচ্ছ? ঠিক আছে? আর এখানে আমি তোমাদেরকে বলি, কারো ফোর্থ সাবজেক্ট হচ্ছে বায়োলজি অথবা ম্যাথ। অনেকের ফোর্থ সাবজেক্ট বায়োলজি, অনেকের ফোর্থ সাবজেক্ট হচ্ছে ম্যাথ থাকে সায়েন্সে। আচ্ছা ঠিক আছে, তো ধরো তুমি তোমার ফোর্থ সাবজেক্টে মনে করো জিপিএ 5 পেয়ে গেছো, কথার কথা ফোর্থ সাবজেক্টে জিপিএ 5 পেয়ে গেছো। ওকে, তাহলে ফোর্থ সাবজেক্টে যদি তুমি কোনো কারণে জিপিএ 5 যদি পেয়ে যাও, হ্যাঁ, এখন ধরো তোমার কোনো কারণে বাংলা এ পাইছো তুমি, এ মানে 4,
ধরো তোমার পরীক্ষা একদম মানে আইসিটিতেও তুমি 4 পাইছো, আর মনে করো সামনের যে পরীক্ষাগুলো ধরো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, ধরো তুমি একটু ম্যাথ কম পারো, যার মেডিকেল টার্গেট ধরে নিচ্ছি সে একটু ম্যাথ কম পারে, আমি এটা ধরে নিয়ে ধরলাম তোমার বাকিগুলো এ প্লাস আসছে, তোমার ম্যাথে তুমি 4 পাইছো, কথার কথা। এখন ধরো তোমার ফোর্থ সাবজেক্ট হচ্ছে বায়োলজি, তাহলে তোমার ফোর্থ সাবজেক্ট বায়োলজিতে তুমি যদি জিপিএ 5 পেয়ে যাও, এখানে পাস হচ্ছে তোমার জিপিএ 2 পাইলে হচ্ছে পাস, তাহলে এই 5 থেকে 2টা হচ্ছে বাদ দিয়ে রাখবে, কারণ একটা সাবজেক্টে পাস করতে গেলে মিনিমাম জিপিএ 2 পাওয়া লাগে। তাহলে এই 5 থেকে 2 যদি বাদ দিয়ে দেয় তাহলে এক্সট্রা হাতে কত থাকে? এক্সট্রা হাতে থাকে হচ্ছে 3। এই 3 এর মধ্যে 1 পয়েন্ট যোগ করবে এটার সাথে, তাহলে এটার সাথে 1 পয়েন্ট যোগ করলে এটা হয়ে যাবে 5, এটার সাথে 1 পয়েন্ট যোগ করলে এটাও হয়ে যাবে 5, এটার সাথে 1 পয়েন্ট যোগ করলে এটা হয়ে যাবে 5। তাহলে এই 3 পয়েন্টটা 1 পয়েন্ট এখানে যোগ করবে, 1 পয়েন্ট এখানে যোগ করবে, 1 পয়েন্ট এখানে যোগ করবে, তার মানে তোমার ফোর্থ সাবজেক্টে যদি তুমি এ প্লাস পেয়ে যাও আর মিনিমাম 3টা সাবজেক্টেও তুমি যদি এ পাও এবং বাকিগুলো যদি এ প্লাস পাও, সব মিলিয়ে কিন্তু তোমার রেজাল্ট চলে আসতেছে জিপিএ 5 বা এ প্লাস। দ্যাটস ইট, তোমার মেডিকেলে ফুল মার্কস থাকতেছে। তাইলে আর জিপিএ 5 যদি পেয়ে যাও, এটা শুধু নট অনলি মেডিকেল, এটা যে কোনো ভার্সিটি পরীক্ষাতেও তোমাকে আগায় রাখবে। এখন ভার্সিটিটা আমি আলাদা করে লিখি নাই, কারণ এক এক ভার্সিটিতে আসলে এক একভাবে জিপিএ কাউন্ট করে, মানে এক একভাবে মার্কস কাউন্ট করে। ঢাকা ইউনিভার্সিটিতে একরকম, গুচ্ছে একরকম, মানে এক এক ভার্সিটিতে এক একভাবে কাউন্ট করে। কিন্তু ওভারঅল যেখানেই কাউন্ট করুক না কেন, তুমি যদি কোনোভাবে যদি যেইভাবেও তুমি যদি জিপিএ 5 পেয়ে যাও, তাইলেই কিন্তু তোমার ভার্সিটি পরীক্ষা যেমনি কাউন্ট করুক তোমার কিন্তু ফুল মার্কস থাকতেছে। জিপিএ 5 পাইলে তো আর ভাই তোমার কোনো মার্কস কাটা যাবে না, তুমি যেমনি ভার্সিটিতে কাউন্ট করুক। এখন ঢাকা ইউনিভার্সিটিতে যেমনি কাউন্ট করুক, গুচ্ছতে যেমনি কাউন্ট করুক, কৃষি গুচ্ছ বা যে কোনো জায়গায় যেভাবেই তোমাকে কাউন্ট করুক না কেন, তুমি যদি এইভাবেও জিপিএ 5 পেয়ে যাও, তোমার কিন্তু ভার্সিটিতে হচ্ছে ঠিকই 5 উঠে যাচ্ছে, এবং 5 উঠে গেলেই তোমার কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। তার মানে বুঝছো, এখনও সিচুয়েশন আন্ডার কন্ট্রোল, তোমার নিজের হাতেই সিচুয়েশন এখনও কন্ট্রোলে আছে। তাহলে এখনই কেন এত ভয় পাচ্ছ? ক্লিয়ার? আচ্ছা, এবার আসো একটু বুয়েটের হিসাবটা দেখাই। বুয়েটের হিসাবটা একটু জটিল বুয়েটের হিসাবটা দেখো। বুয়েটে কি করে? বুয়েটে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এই 3টা সাবজেক্টের মূলত হচ্ছে মার্কস দেখা হয়, এই 3টা সাবজেক্টের মার্কস যোগ করা হয়। এখন এই 3টা সাবজেক্টের মার্কস যোগ করে অনেকেই তোমাকে বলবে যে 90+ পাইলেই হচ্ছে তুমি গড়ে বুয়েটে পরীক্ষা দিতে পারবা। দেখো, হিসাবটা কিন্তু খুব সিম্পল ভাই, 90+ না, অ্যাকচুয়ালি তোমাকে থাকতে হবে প্রথম 12,000-এর মধ্যে থাকলেই সেফ। কেন? কারণ বুয়েট প্রিলিমিনারি পরীক্ষায় মোটামুটি 12 থেকে 13,000 হচ্ছে সিলেক্ট করা হয়। তাহলে এই যে প্রিলিমিনারি পরীক্ষায় যেই 12,000 বা 13,000-কে সিলেক্ট করা হয়, এই 12-13,000-এর মধ্যে যদি তোমার মার্কস থাকে, তাহলে তুমি প্রিলি পরীক্ষায় বসতে পারবা, বুয়েট প্রিলিমিনারি পরীক্ষায়। বাকিটা তো অ্যাডমিশন পরীক্ষা। তাহলে কি বুঝতে পারতেছো? তার মানে তোমাকে আসলে যে 90+ যে লাগবে তাও কিন্তু না। এখন প্রশ্ন যদি অনেক কঠিন হয়, তাহলে এই 90+টা অনেক কমে আসবে। যেমন গত বছরই খুব সম্ভবত ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই সবগুলো মিলে অন এভারেজে হচ্ছে 83 থাকলেই কিন্তু পরীক্ষা দেওয়া গেছে, কারণ প্রশ্ন কঠিন হয়েছে, রেজাল্ট একটু খারাপ হয়েছে গত বছর। 23 ব্যাচের কথাই আমি বলতেছি। তার মানে বুঝতেছো আসলে 90+ কথাটাও একটা মিথ। আসলে তোমাকে প্রথম 12,000-এর মধ্যে থাকলেই তুমি সেফ, কারণ এখান থেকেই সিলেক্ট করা হবে। তো গত বছর প্রথম বুয়েটের প্রিলি পরীক্ষা যারা বসতে পারছে, তাদের সবার শেষে যার পজিশন ছিল তার মার্কস, গড় মার্কস ছিল 83+, মানে এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে। তার মানে বুঝছো যে প্রশ্ন কঠিন হইলে এই মার্কসটা কিন্তু কমে যায়, 90+ তখন আর লাগে না, তখন কিন্তু 83 পাইলেই হয়ে যায়। তার মানে কি এখনও কি তোমরা এখন হতাশ? তাহলে একটা আশার আলো দেখতে পাচ্ছ না? আর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো তো পরীক্ষাই হয় নাই, তাহলে যেই পরীক্ষাই হয় নাই তুমি আগে থেকেই কেমনে ধরে নিছো যে ভাই আমার স্বপ্ন শেষ, আমি পারবো না, নাকি তোমার কাছে মনে হয়েছে বাংলা পরীক্ষা দিয়ে মনে হয়েছে ভাই বাংলায় আমার এই অবস্থা, তাহলে ফিজিক্স তো আরও পারি না? না, এরকম চিন্তা করার কোনো কারণ নাই। কোন পরীক্ষা কখন কীরকম হয় এটা কেউ বলতে পারে না। এবং তুমি একজন যোদ্ধা, এবং একজন প্রকৃত যোদ্ধা কখনো পরীক্ষা দেওয়ার আগেই ভয় পেয়ে যদি পিছায় চলে আসে না কখনো। তোমাকে পরীক্ষা সাহস করে হচ্ছে তুমি পরীক্ষাটা দাও, দেখবা তোমার পরীক্ষা ভালো হবে। যেই পরীক্ষা হয়ই না এখনো, সেগুলো নিয়ে তো টেনশন করার কোনো দরকার আছে? বুঝতে পারছো? আর প্রশ্ন কঠিন হলো তো বলছি, এটা কিন্তু আরও মার্কস নেমে আসে। ধরো এই বছর আরও কঠিন হলো, দেখা গেলো এটা 80-র মধ্যেই নেমে আসলো, হইতেই পারে কিন্তু। বুঝা গেছে? তার মানে এখনও তোমাদের মেডিকেল বলো, ভার্সিটি বলো, বুয়েট বলো, কোনো কিছুরই কিন্তু স্বপ্ন শেষ হয় নাই। দ্য ড্রিম ইজ স্টিল অন। সো ড্রিম দেখো, পড়াশোনা করো, ইনশাল্লাহ হচ্ছে ভালো করতে পারবা। ঠিক আছে? আর তোমাদের মধ্যে যাদের মেডিকেল টার্গেট, তাদের জন্য এইচএসসির পরবর্তীতে সম্পূর্ণ নতুন দুরন্ত প্রয়াস 4.1 হচ্ছে লঞ্চ হচ্ছে। এখানে দেখো আমি আছি, রিজবি আছে, এরকম ঢাকা মেডিকেলের 9 জন ভাইয়া আছে যারা তোমাদেরকে হচ্ছে পড়াবে। তো সম্পূর্ণ নতুন 4.1, যেটা আগে প্রি মেডিকেলে 4.0 ছিল। তো আমি প্রথম কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে হচ্ছে আমাদের কোর্সের ডিটেলস দিয়ে দিছি, সেটা হচ্ছে প্রি মেডিকেলের ডিটেলস দেওয়া আছে। বাট ওইখানে ভর্তি হয়ে গেলে আমরা অটোমেটিক এইচএসসির পরে যখন নতুন 4.1 শুরু করব, তোমাদেরকে অটোমেটিক হচ্ছে শিফট করা দিব ফ্রিতে।
ঠিক আছে 4.2 ভর্তি হলে অটোমেটিক তুমি 4.1 পেয়ে যাবা ঠিক আছে তাহলে প্রথম কমেন্ট এবং ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে দেখতে পারো আর মাথা গরম করার কোনো দরকার নাই অবশ্যই তুমি ভালো করবা জাস্ট এই জিনিসটা মাথায় রাখো মাথাটা ঠান্ডা রাখো দ্য ড্রিম ইজ স্টিল অন ধন্যবাদ